গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো সকাল সকাল কাজে যাব ভাবলাম, ঠিক আছে। আগের দিনও সেম এরকম হয়েছিল। আগের দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কাজে যাব, আর উবেরে দেখাচ্ছে পুরো মার্কেট সাদাই সাদা, ঠিক আছে। তো যার জন্য আর কাজে গেলাম না। দেখালো 12টা থেকে মার্কেট উঠবে, সন্ধ্যে 7টা 8টা অবধি থাকবে। আজকেরও তাই দেখাচ্ছিল যে 2টো থেকে দুপুর 1টা থেকে মার্কেট উঠবে, রাত 10টা 11টা অবধি মার্কেট থাকবে। তো আজকেরও সেম একই জিনিস দেখাচ্ছিল, সাদাই সাদা। কিন্তু সাদাই সাদা হোক বা সাদাই কালো হোক, ম্যাটারটা হচ্ছে যখনই না কোনো হয় না, অফিস দিন হয়, তো অফিস দিন অন্তত ব্যবসাটা হওয়া উচিত, অন্তত দিনের বেলাটা, মানে সন্ধ্যে 6টা অবধি কথা বলছি, ঠিক আছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো সেটাও হচ্ছিল না। লাস্টে আমি কী করেছিলাম না, কম্পিউটার অন করে নিয়ে গেম খেলতে শুরু করে দিয়েছিলাম আগের দিনে, আর কাজেই যাইনি। আমি বলি ধর আজকে আর যাবোই না। এবং আজকের কথা তোমাদের যদি বলি, আজকেও সেম সিচুয়েশন হয়ে গেছিলো। মনে হচ্ছিলো ধর আর দরকার নেই কাজে যাওয়া, এরকম মনে হচ্ছিলো। এই সকাল 6টার সময় উঠেছি আর এখন 8:30 বাজে। বুঝতে পারছো কতটা কষ্ট? 2.5 ঘন্টা ধরে কোনো ট্রিপ পাচ্ছি না বলে ওটা ভুল, আবার ট্রিপ পাচ্ছি 18 টাকা 17 টাকা কিলোমিটার, বুঝলে? 18-17 টাকা কিলোমিটার। আর ইন ড্রাইভ আজকে ট্রাই করিনি, কারণ ইন ড্রাইভে এত বেশি বার্গেনিং করছিল। আমি ওই বার্গেনিং থেকে বলি, ভাই থাক, তোকে যে নিয়ে যাবে সে যাক, আমি তো চালাবো না এত বার্গেনিং করলে। তো যার জন্য আর আমি করিনি, ইচ্ছাই হয়নি চালানোর, ঠিক আছে। তারপর এখন হচ্ছে আমি 8:30 বাজে একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, এখন 8:30 সময় একটা ট্রিপ পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে 6 কিলোমিটারের মতন, 180 টাকা ভাড়া আছে। হ্যাঁ, তো 30 টাকা কিলোমিটার পেয়েছি। আর একটা না, আরও একটা গাড়ি ট্রিপ পেয়েছিলাম, যেটাতে অনেক লং, 14 কিলোমিটার যাবে। 14 কিলোমিটার ভাড়া হচ্ছে 230 টাকা, বুঝলে? আর 6 কিলোমিটার নিয়ে যাবো 170 টাকা, বুঝতে পারছো? এই 180 টাকার মতন, 170 বলছি, 180। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ব্যবসার যা কারেন্ট সিচুয়েশান না, প্রচণ্ড খারাপ। হ্যাঁ, ব্যবসার কারেন্ট সিচুয়েশান প্রচণ্ড খারাপ, এতটাই খারাপ ভাই কি বলবো। আমি হচ্ছে 7 কিলোমিটার দেখে তোমাদের বললাম, তো 6 কিলোমিটার 180 টাকা পাবো। তো 6 কিলোমিটার দেখে ট্রিপটা দিয়ে গেছি, 182 টাকা হয়েছিল, ঠিক আছে। 182 টাকা হয়েছিল। এবং তারপরে যখন প্যাসেঞ্জারকে মানে ট্রিপ স্টার্ট করি, তখন দেখি ওইটা 8 কিলোমিটার দেখাচ্ছে। এবার 6 কিলোমিটার দেখে আমি তো অ্যাকসেপ্ট করেছি, তারপরে 8 কিলোমিটার হয়ে গেল। তারপরে যাই হোক, আমি একটা রাস্তা চিনতাম, খালপাড়ের একটা শর্টকাট রাস্তা দিয়ে, যেখান থেকে আমি ট্রিপটা 6 কিলোমিটারের ট্রিপটা 8 কিলোমিটার হলো গুগল লোকেশন অনুযায়ী, মানে উবেরের লোকেশন অনুযায়ী। তারপর আমি সেটাকে 5 কিলোমিটার 4.5 কিলোমিটার কভার করে দিয়েছি, 4.5 কিলোমিটার কভার করে দিয়েছি। যাই হোক, কপালটা খুবই ভালো ছিল। যেই দাদাকে নিয়ে গেছি, ওই দাদাই বললো, ভাই তুমি 2 মিনিট দাঁড়াও, আমি রিটার্ন আসবো। আমি বললাম এটা অনেক ভালো, মানে অনেক ভালো একটা অপরচুনিটি, যেটা হাতছাড়া করা যাবে না, কারণ বর্তমানে মার্কেটের অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, বর্তমানে মার্কেটের অবস্থা ভীষণ খারাপ। এই দেখো 4 টাকা, আজকাল উবেরের নতুন স্ক্যাম, 4 টাকা করে কাটছে, ঠিক আছে। 4 টাকা করে কী কারণে কাটছে ভাই আমিও জানি না, কিন্তু হ্যাঁ 4 টাকা একটা কাটা হচ্ছে। এটা হচ্ছে একটা উবেরের নতুন স্ক্যাম। আর তোমাদের যদি আমি বলি না, মানে ভাড়ার অবস্থা তো ভাই খুবই খারাপ। হ্যাঁ, ভাড়ার অবস্থা খুবই খারাপ, কারণ আমি তো এখন অবধি সেরকম একটা ভালো ভাড়া দেখতে পাচ্ছি না। আর আমি যে কটা ভাড়া দেখছি, সে কটা ভাড়াতেই মানে অ্যামাউন্ট অত্যাধিক কম। তো ফার্স্ট ট্রিপে যদি আমি 8 কিলোমিটার ধরে চলি না, 8 কিলোমিটারের ভাড়া 240 টাকা হয়, সেখানে 180 টাকা, বুঝতে পারছো? তো এটা শর্ট ট্রিপে তাও একটু প্রফিট হচ্ছে, লং ট্রিপে তো ছেড়েই দাও। ও তো লং ট্রিপ ঢুকছে, সেন্ট জেভিয়ার্স যাবে 13 কিলোমিটার 300 টাকা, পার্ক স্ট্রিট যাবে, বুঝতে পারছো, সেন্ট জেভিয়ার্স কলেজ। তো যাই হোক, আমি তো ভাই যাবো না, তোমরা সকলেই জানো। আমি গাড়ি নিয়ে বসে আছি খালপাড়ে। হ্যাঁ, ক্যান্সার হসপিটালে যে খালপাড় আছে, খালপাড়ে বসে আছি। ফার্স্ট ট্রিপ আমি এখান থেকেই নিয়ে গেছিলাম, আর এখানেই প্যাসেঞ্জারকে আমি নামালাম। আর এখনও অবধি ভাই আমি ভাড়া পাচ্ছি না। হ্যাঁ, এখনও অবধি ভাড়া পাচ্ছি না। ভাড়া পাচ্ছি না বলাটা ভুল, মিথ্যে কথা বলবো না ভাই, ভাড়া ভর্তি ফ্যাফা করছে ভাড়া। কিন্তু অ্যাভারেজ কিলোমিটার 17 থেকে 20 টাকা। তো 17 টাকা থেকে 20 টাকা কিলোমিটারে 2026-এ দাঁড়িয়ে গাড়ি চালানোর কোনো মানেই হয় না। আমার কথাটা যারা বুঝতে পারছো তারা বুঝবে। 2018 সালে 17 সালে তখন ছিল 18-20 টাকা কিলোমিটার, আর 2026 সালে 17-18-20 টাকা কিলোমিটার। মানে আমি বলতে চাইছি 2017 সালে ছিল 18-20 টাকা কিলোমিটার, আর 2026 সালে 18-20 টাকা কিলোমিটার। এটা কি করে সম্ভব? তো যার জন্য আমি আর কি গাড়ি চালাচ্ছি না, গাড়ি সার্ভিসও দিচ্ছি না। হ্যাঁ, যে সমস্ত ড্রাইভাররা গাড়ি কিনে ফেসে গেছো, তারা তো গাড়ি চালাবেই, কারণ এটা এক্সপিরিয়েন্স আমিও করেছি, ঠিক আছে। তো আমাদের বেলায় এরকম হয়েছিল যে
12 টাকা 15 টাকা কিলোমিটারে নেমে এসেছিলো, ঠিক আছে। মানে যেই সময় আর কি আমি করেছিলাম, কি বলে, যেই সময় আমি আর কি একজন ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, হাঁটা স্টাইল দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে যুদ্ধে যাচ্ছে মনে হচ্ছে। মানে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে বেলা 9:30টার সময়। তো যাই হোক, 2018 সালে এরকমও হয়েছিল, 20 টাকা ভাড়াটা 15 টাকা 12 টাকা কিলোমিটার নেমে এসেছিলো। তো সেই রকম সিচুয়েশান আজকের ডেটেও হচ্ছে। তাই আমি বলবো ভাই, কেউ গাড়ি চালিও না, ঠিক আছে। যাদের গাড়ির লোন নেই তারা কেউ গাড়ি চালিও না। গাড়ি চালানোর জায়গায় বাড়িতে বসে ভাবো যে গরমে ছুটি কাটাচ্ছ বা সময়টাকে বাড়ির লোকেদের সাথে স্পেন্ড করো, বুঝতে পেরেছো, মানে ভালো সময় কাটাও বাড়িতে। অনেকে হতে পারে যে ভাই কী বলছো দাদা এইসব কথা। ভাই কি বলছি না ভাই, সত্যি কথা বলছি ভাই, বাড়ির লোকের সাথে সময় কাটাও, যেটা আমরা খুবই কম কাটাই, কারণ আমরা সকালবেলায় প্রত্যেক দিন কাজে বেরিয়ে যাই আর আসি হচ্ছে রাত্রি, অনেক অনেক রাত্রে আসে, বা যখনই আসুন না কেন টায়ার্ড হয়ে যায় আর কোথাও বেরোতে পারি না। তার থেকে ভালো বলবো বাজারের যে অবস্থা, এই সময় যদি কেউ ঘুরতে চাও, এখনও খুব বেশি গরম পড়েনি, কেউ পুরী ঘুরে এসো, কেউ দার্জিলিং ঘুরে এসো, কেউ দীঘা ঘুরে এসো, এইসব ঘুরে এসো, বুঝতে পারছো কি বললাম। তো এইগুলো করতে পারো। মানে ব্যবসার যে অবস্থা, এই সময় কাজ করার থেকে আমি মনে হয় বাড়ির লোককে সময় দেওয়া ভালো, বা বাড়িতে বসে গেম খেলা ভালো, বা তুমি যা পছন্দ করো বাড়িতে বসে সিনেমা দেখা, তো সেসব করো, কিন্তু গাড়ি চালিও না। কারণ এরকম কম পয়সায় যদি সার্ভিস দিতে থাকো না, তাহলে তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি একটা সময় এই ব্যবসা আরও ভোগে চলে যাবে, আর চলবেও না। হ্যাঁ, আর চলবেও না। তো তার থেকে বেটার না, এই যে আমি বাড়ির সামনে বসে আছি বলে একদম চিলভাবে বসে আছি, দেখতে পাচ্ছ। আমি গাড়ি চালাতে ভিডিও শ্যুট করি, সেখানে কিন্তু আমি গাড়ি চালাতে ভিডিও শ্যুট করছি না। হ্যাঁ, গাড়ি চালাতে ভিডিও আর শ্যুট করছি না, আমি নর্মালি এখানে বসে বসে একদম চিল মেরেই বসে আছি। একটা ট্রিপ পেয়েছি, কিন্তু 2 কিলোমিটার দূরে পিক আপ, অত দূরে পিক আপ নিয়ে লাভ নেই। পিক আপ সবসময় 1 কিলোমিটারের মধ্যেই হলে হবে। তো কন্টিনিউয়াসলি ভাড়া ঢুকছে, কিন্তু ভাই গাড়ি চালানো একটু এনার্জি নেই, বিশ্বাস করো, একটু এনার্জি নেই। ইনকাম হবে, গাড়ি চালাবো, খুব ভালো লাগবে, সেটা একটা ভালো কথা। ইনকাম নেই, গাড়ি নিয়ে বেরিয়ে রাস্তায় করবোটা কি, বুঝতে পারছো কি বললাম। আর তার মধ্যে যা গরম পড়ে গেছে, নর্মালি আমি এরকম গরমে সকাল সকাল কাজে বেরোই, মানে সকাল বলতে গেলে একদম ভোর কাজে যাই, আর 12টার মধ্যে গাড়ি গ্যারেজ করে দিই। আবার যদি সম্ভব হয় তো বিকেল 6টার সময় 7টার সময় বেরোই, এবার রাত্রি 10টা 11টা অবধি চালাই। কিন্তু তখনকার দিনের ব্যাপারটা আলাদা ছিল, তখন বাজার ভালো ছিল, খুব ভালো ইনকাম করতে পারতাম। হ্যাঁ, তখন বাজার ভালো ছিল, খুব ভালো ইনকাম করতে পারতাম, তাই এইসবগুলো করতাম। কিন্তু ভাই বর্তমানে এখন ব্যবসার অবস্থা ভীষণ খারাপ, বাজারের অবস্থা ভীষণ খারাপ। এবার যে সমস্ত ছেলেরা এখন না আর্নিং করছে, তাদের কথা আর কী বলবো, তারা হচ্ছে ওই কম টাকায় সার্ভিস দিচ্ছে, কারণ হচ্ছে তারা নিজেরাও জানে যে তাদের গাড়ির ইএমআই আছে। হ্যাঁ, তাদের গাড়ির ইএমআই আছে, ইএমআই দিতে হবে। তো ইএমআই দেওয়ার চক্করে তাদেরকে কিছু না কিছু করতে হবে। আর সবার কাছে তো অপশান নেই, আমার কাছে মা বাবা আছে, আমি এখন অবধি মা বাবার টাকা দিয়েই খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তার জন্য আমার হেডেকটাও নেই যে আমাকে কাজে বেরিয়ে টাকাটা ইনকাম করতে হবে, সেই হেডেকটা আমার কাছে নেই। হ্যাঁ, সেই হেডেকটা আমার কাছে নেই, তাই আমি আর কি চাপ নিই না। কিন্তু এরকম অনেকেই আছে যাদেরকে কাজ করে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিজেদের রেগুলার সংসার সেটা চালাতে হয়, তো তারাও কাজ করছে হয়তো। তাহলে আমি যাদের কাছে অপশান আছে তাদেরকে বলো ভাই গাড়ি চালিও না, গাড়িটা বাড়িতে রেখে দাও, বাড়িতে রেখে দিয়ে চিল করো, আড্ডা মারো, গেম খেলো, সিনেমা দেখো, তুমি যা পছন্দ করো, তোমার যা শখ আছে সেইগুলো করো। প্রয়োজন পড়লে এই সময় একটু ট্রাভেল করে আসো। সত্যি কথা বলতে আমার কাছে যদি এখন টাকা থাকতো, দেখো আমি মা বাবার কাছে চাইলে এক্ষুনি 10,000 কেন 20,000ও পেয়ে যেতে পারি, কিন্তু সেটা চাওয়া যাবে না মা বাবার কাছে। হাত পাতে কেমন লাগে না, একটা এত বড় ছেলে, বউ বাচ্চা এত বড় হয়ে গেছে, কদিন পরে ছেলের বিয়ে দেবে, এখনও মা বাবার কাছে টাকা চাইবো, কেমন একটা লাগে। তাই চাইতে পারছি না। নয় আমিও না, আজকে ডেটে যা ব্যবসার সিচুয়েশান, এই সময়টা আমি বাইরে ঘুরে আসতাম 7-8 দিনের জন্য। জানতাম যে ব্যবসা হচ্ছে না, মানে অন্য সময় কি ব্যবসা যদি ভালো থাকতো ঘুরতে যেতাম না, মনে হতো হ্যাঁ ব্যবসা ছেড়ে ঘুরতে যাচ্ছি, এরকম মনে হতো, বুঝতে পারছি। কিন্তু এই সময় না ওই জিনিসটা মনে হবে না। এই সময় আমি জানি ব্যবসা খারাপ, চলো ঘুরে আসে, আরামসে রিল্যাক্সে ঘোরা যায়। তো যাই হোক, এই সময় তোমরা যেরকমটা বললাম কাজ বাজ করে লাভ নেই কোনো, তো কোনো কাজ করো না, রিল্যাক্সে থাকো। আর চলো এখন হচ্ছে সোজা বাড়ির দিকে যাই। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। ব্যবসার অবস্থা তো আমাদের বলেই দিলাম, খুবই বাজে চলছে।